আমি আপনাদের জয়েন্টের স্ট্রেচিং এক্সারসাইজ দেখাচ্ছি শরীরের প্রতিটা জয়েন্টের, যাতে বাত ব্যাধি থেকে রক্ষা পাওয়া যায়। অর্থাৎ যাদের বাত ব্যাধি হয়নি তারা রক্ষা পাবেন, এবং যাদের হয়েছে তারা ভালো থাকবেন অথবা ভালো হয়ে যাবে। যদি বেশি দিনের বাত না হয় তাহলে আপনার একেবারে সেরে যাবে, আর অনেক পুরানো বাত হলে আপনি ভালো থাকবেন। আপনাদেরকে আমি যে জয়েন্ট এক্সারসাইজ দেখাচ্ছি ভালো করে দেখুন আর বুঝুন। 10 মিনিট মাত্র করতে হয়। প্রতিটা জয়েন্ট স্ট্রেচিং এক্সারসাইজ 10 বার করে শুরু করবেন, পরবর্তী সময় ওটা আস্তে আস্তে করে বাড়িয়ে আপনি 25-30টা পর্যন্ত করবেন। তো প্রথমেই আমি আপনাদের ঘাড়ের জয়েন্ট এক্সারসাইজ দেখাচ্ছি। সেটা হচ্ছে এইভাবে সোজা দাঁড়িয়ে খালি এদিকে একটু টান মারবেন পিছন দিকে। তো এই যে আপনি টান দিচ্ছেন, এরকম টান আপনি দেবেন এভাবে 10 বার। তারপরে আপনাকে আমি দেখাচ্ছি এই আমাদের শোল্ডার, এখানে ফ্রোজেন শোল্ডার রোগ হয়, আর ঘাড়ে হয় সার্ভাইকাল স্পন্ডিলোসিস। তাহলে এইটার এক্সারসাইজটা হচ্ছে এই নিয়ে পিছন দিকে টানবেন, এইভাবে এই পিছন দিকে এইভাবে টানবেন। তো এইভাবে আপনি 10 বার করবেন। এরপর আছে কোমর, কোমরের পিছনে হাত দেবেন, দিয়ে কোমরটাকে এইভাবে একটু চাপ দিয়ে, স্ট্রেচিং মানে চাপ তৈরি করা, এইভাবে চাপ দেবেন। এতে আপনার কোমরের জয়েন্ট ভালো থাকবে। এরপরে আছে পা। পা আপনাকে দেখাচ্ছি এই যে আপনি যতটা পারেন ওপরে টেনে তুলবেন মুড়ে, এই যে যতটা পারেন। যদি আপনার শরীরের ভারসাম্যের অসুবিধা হয় তাহলে আপনি দেওয়াল টেওয়াল ধরে করবেন, আবার এই পায়ে করবেন। এই যে যতটা পারেন চাপ দিয়ে টানবেন, এটা পায়ের হলো। এরপরে হচ্ছে হাতের অংশের দেখাচ্ছি, এইভাবে নিয়ে এই যতটা পারেন টানুন, যতটা পারেন এইভাবে টানুন। আঙ্গুলের যদি আপনি করতে চান তাহলে আঙ্গুলগুলোকে এভাবে মুঠো করে চাপুন, আবার ছাড়ুন, চেপে আবার ছাড়ুন। স্ট্রেচিং এক্সারসাইজ, অর্থাৎ সবসময় চাপ তৈরি করতে হবে। পায়ের আঙ্গুল হলেও আপনি ওই সেমভাবে কোনো একটা জায়গায় পা রেখে সে বসে শুয়ে যেভাবে এইভাবে করবেন। তাহলে সমস্ত রিস্ট হলে রিস্টকে এইভাবে করবেন, আবার ঘোরাবেন এদিকে এদিকে। পাটার ক্ষেত্রে আপনি ওই এইভাবে ঘোরাবেন, এটা বসে শুয়ে যেভাবে হোক, অর্থাৎ প্রতিটা জয়েন্টে এইভাবে আপনাকে করতে হবে। আপনি করলে আপনি স্পন্ডিলোসিস, আর্থারাইটিস, আপনার ফ্রোজেন শোল্ডার ইত্যাদি যেসব বাত রোগ হয় সেই থেকে আপনি ভালো থাকবেন অথবা মুক্তি পাবেন, অথবা আপনার এই ধরনের বাত বা এই আর্থারাইটিস, স্পন্ডিলোসিস বা ফ্রোজেন শোল্ডার আসবে না। তো আজ এতটাই, আবার দেখা হবে পরের ভিডিওয়। লাইক, শেয়ার, কমেন্ট করুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করুন। এই ভিডিওটা দেখবার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।